হ্যাঁ, আশা করি ভালো আছেন। আমার প্রাণঢালা প্রীতীয় শুভেচ্ছা সবার জন্য। আজকে আমার আলাপের প্রসঙ্গ প্রশ্ন উত্তর পর্ব। আজকে আমার আলাপের বিষয়বস্তু প্রশ্ন উত্তর পর্ব। আমাকে প্রশ্ন করেছে মেহেদি হাসান, বয়স 20 বছর হবে ওর বয়স। মেহেদি হাসান আমাকে প্রশ্ন করতে জানতে চেয়েছে যে দেশের রাজনীতির অনেক মিটিং শুনি, বিপ্লবের কথা শুনি, আন্দোলনের কথা শুনি, এবং অনেক সময় মাইকে বলে জনসভা, সবাই অংশ নেন, কিন্তু শ্রেণী সংগ্রামটা শুনি না। এখন বিপ্লব, আন্দোলন, হরতাল, মিছিল, আর সাদাত ভাই আপনার কাছে শুনি এই শ্রমিক সংগ্রাম বা শ্রমিক আন্দোলন। এখন এই শ্রমিকটা কি, বা শ্রমিক বিপ্লব বা শ্রমিক বিষয়ে আমি জানি না, আমাকে একটু বুঝিয়ে বলুন। তো থ্যাংক ইউ। শুরু করছি। বেশ কথাটা জটিল আছে, কারণ এই যুগের জেনজি বা এই যুগের সর্বস্তরের মানুষ শ্রেণী সংগ্রামটার সাথে পরিচিত না। বিপ্লবের সাথে খুব পরিচিত, কিন্তু শ্রেণী সংগ্রামের সাথে অতটা পরিচিত নয়। কাজে শ্রেণী সংগ্রাম আমাকে বলতো একটু বেশ হিমশিম খেতে হচ্ছে। তারপরেও আমি চেষ্টা করব শ্রেণী সংগ্রাম সম্বন্ধে ধারণা দিতে। মেহেদি হাসান আপনাকে শ্রেণী সংগ্রাম সম্বন্ধে ধারণা দিতে চেষ্টা করছে। মানুষের মহাকালের পদযাত্রায় প্রথম প্রাচীন সাম্যবাদ ছিল। প্রাচীন সাম্যবাদটা এটা কোথায় বা গোটা দুনিয়ায় কোথায় লোক ছিল, কোথায় ছিল না, জনপদের কোনো হিসাব নিকাশ তত্ত্বভিত্তিক পাওয়া যায় না। তবে ছিল, এবং তারা ছিল সাম্যবাদ। প্রাচীনকালের সাম্যবাদী জনগোষ্ঠী ভিতরে সাম্য ছিল, অধিকার ছিল সবার সমান। এখানে যদিও একজন সর্দার থাকতো বা সর্দার ছিল, সর্দার বলে তার আলাদা কোনো সুবিধা ছিল না। প্রাচীনকালে এই সমস্ত গোত্রের অধিকার এবং উপার্জন এবং বন্টন সমান ছিল, এবং এখানে শিশু সন্তান, নারী পুরুষ, এটা একটু আধুনিক আজকের যুগের ধারণা থেকে ভিন্ন ছিল। ওখানেও ওই শ্রমজীবী মানুষ ছিল, শ্রমিক ছিল। ওখানে শ্রমিক, নারী পুরুষ সবাই শ্রমিক, সবাই আর করে, এবং এই জনগোষ্ঠী যেখানে থাকতো ওইটা তাদের ভাবত, যৌথভাবে ভাবত এই দুনিয়া আমাদের বা এই জঙ্গল আমাদের। তাদের ধারণা ছিল সবকিছু যৌথভাবে, এবং শ্রমিক ছিল। তবে প্রাচীন সাম্যবাদী ব্যবস্থা যে সমস্ত শ্রমজীবীরা ছিল সেখানে একটু শ্রম বিভাগ ছিল। অর্থাৎ এই গোষ্ঠীর চাষাবাদ কার্যক্রমের জন্য তো হাতিয়ার বলতে আধুনিক কাঁচি কোদাল বা কৃষিকাজ তখন যেভাবেই ছিল জানা নাই। তবে ওখান থেকেও কিছু লোক আলাদা হইয়া গোত্রের খাদ্য সংগ্রহের বিষয়গুলা, ডাল ভেঙে দেওয়া, পাথর এনে দেওয়া, ওখানেও কিছু শ্রমিক টাইপের, আধুনিক শ্রমিক টাইপের
আলাদা ছিল, একটু বিভাগ ছিল। কিন্তু আধুনিক কালের মতো কোনো শোষক শ্রেণী ছিল না, এবং সবাই তাদের জঙ্গলের মালিকানা যৌথভাবে ভাবত। এই ব্যবস্থাটি থাকে নাই। তারপরে দাস ব্যবস্থা এলো। দাস, পরপর সামন্ত, পরপর পুঁজিবাদ, সমাজবাদ। কোন সমাজ থেমে থাকে নাই, কিন্তু মানুষের জীবনযাপন এবং মানুষের সমাজ ছিল এক এক সময় এক এক রকম। দাস যুগেই পৃথক হয়ে গেল। দাস যুগের সন্তান সন্ততি এবং জঙ্গলের উপরে মালিকানা সর্দার বসে থাকা বা উপসর্দার যারা ছিল বিভক্ত হয়ে গেল। এখানে সবাই দাস হয়ে গেল। দাসের পরে আপনার সামন্ত যুগটা আরো পৃথক হলো, এবং সামন্ত যে উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থায় মানুষের ভিতরে শ্রেণী বিভাগটা স্পষ্ট হলো। শ্রেণীগুলা আলাদা আলাদা হয়ে গেল, এবং ওই সর্দার গোষ্ঠী, সর্দার সম্প্রদায় না, এবং উৎপাদক যারা উৎপাদন করত তাদের উপরে নির্মম ব্যবহার করত, এবং তাদের উৎপাদিত সম্পদ সর্দার ভাগ করে নিত বা সর্দারের ইচ্ছা মাফিক পরিচালিত হতো। এভাবে পুঁজিবাদের প্রথম দিকে, সামন্তবাদ, এগুলো জমিদার তালুকদারের কথা বলছি, ব্রিটিশ আমলের কথা বলছি। তবে একটা লক্ষ্য করার বিষয় যে প্রতিটি যুগে কর্ম ছিল, শ্রমিক ছিল, কিন্তু প্রাচীন সাম্যবাদটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। ওটা ছিল সব যৌথ ভাবনা, যৌথ চিন্তা, এবং তাদের সংস্কৃতিটা ওভাবে ছিল। এবং সে সময় ধর্ম পালন হতো, তবে সেই ধর্মটা ছিল প্রকৃতির উপরে, যেখানে তাদের প্রকৃতির উপরে যেখানে দখল ছিল না, সেখানে তারা মাথা নিচে করে এরকম করত। অর্থাৎ সূর্য দেবতা, আকাশ দেবতা, বাতাস, ঝড়ঝান্টা, বড় কুমির, সাগরের বড় জন্তু, ওই জঙ্গলের বড় জন্তু, এগুলোকে তারা মান্য করত। এখন তারা তাদেরকে ঈশ্বর বলতো না ভগবান বলতো না কি বলতো এটা জানা যায় না, তবে ধর্মের মতো একটা ব্যবস্থা সেখানে ছিল, এবং এটা ছিল যেখানে তারা জানতো না, বুঝতো না, পরাজয় ছিল। পরবর্তী প্রতিটি ধাপে ধাপে এই সামন্ত যুগ, পুঁজিবাদী যুগ, এখানে মানুষের ভিতরে শ্রেণী বিভাগটা খণ্ড খণ্ড হয়ে গেল, এবং শ্রেণী এবং দাস, সামন্ত, পুঁজিবাদী যুগের যে উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থা ভিত্তিক তাদের জ্ঞান, তাদের সমাজ চিন্তা, সমাজ ভাবনা, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের সংস্কৃতিটাও সেই সামন্ত উৎপাদন ভিত্তিতে দেখা গিয়েছিল। এই যে পৃথক, প্রাচীন সাম্যবাদ থেকে যে পৃথক যে ব্যবস্থাটা শুরু হলো, এটারই ধারাবাহিক আধুনিক দুনিয়া। এখন সব যুগে শ্রমিক ছিল, সব যুগে শ্রমিক পরিচালনা হতো, কিন্তু সাম্যবাদ, প্রাচীন সাম্যবাদ, বারবার আমি এটা প্রাচীন বলছি বা আদিম বলছি, তারপরেও ওটা সাম্যবাদ, এবং ওই সাম্যবাদের যে ব্যবস্থাপনার একটা ছিল, সংস্কৃতি ছিল, কালচার ছিল, সেটা না থেকে দাস যুগ থেকে সামন্ত পুঁজিবাদের যুগে উৎপাদন আছে, বন্টন আছে, এবং মালিক আছে। ওই সময় মালিক ছিল যৌথ, আর এখন মালিকানা ব্যক্তিগত। প্রতিটি জায়গায় পুঁজিবাদী বা সামন্ত যুগে প্রতিটি জায়গায় মালিকানা ব্যক্তিগত, উৎপাদন ব্যবস্থা ব্যক্তিগত, এবং উৎপাদন ব্যবস্থার উপরে ভিত্তি করে মানুষের
জ্ঞান, আশা, আকাঙ্ক্ষা, বুদ্ধি, শুদ্ধি সব তার উৎপাদন ব্যবস্থা, তার চতুর্দিকে যে পরিবেশ পরিস্থিতি, এখান থেকে সে জ্ঞান অর্জন করে। জ্ঞান আকাশ থেকে আসে না, জ্ঞান স্থলে সে দাঁড়িয়ে আছে, তার চতুর্দিকে যা আছে এবং সে উৎপাদন করে, বন্টন করে, খায় দায়। এখান থেকে তার সংস্কৃতি, এখান থেকে তার জ্ঞান, এখান থেকে তার আশা আকাঙ্ক্ষা, সবকিছু এখান থেকে শুরু হয়। আসেন পুঁজিবাদী যুগে, প্রাক পুঁজিবাদী যুগের সূচনা এবং প্রাক পুঁজিবাদে মানুষের কাছে জ্ঞান বিজ্ঞানের বেশ একটা পরিবর্তন হয়ে এগিয়ে আসছে এবং প্রাক পুঁজিবাদের যন্ত্রের উদ্ভব হয়, যন্ত্র চালিত। এর আগে সামন্ত বা তার পূর্বে প্রাচীন আদিম সাম্যবাদী যুগে কোনো যন্ত্রের ব্যবহার ছিল না। যন্ত্র ছিল, তাদের যন্ত্র ছিল পাথর, মোটা ডাল ভেঙে শত্রুর সাথে মোকাবেলা করা, বা তাদের কাজের জন্য হাতিয়ার ছিল ডাল, সরকি, বাঁশ ইত্যাদি। আধুনিক যুগে এসে ধারালো অস্ত্রের আবিষ্কার এবং বিদ্যুৎ আবিষ্কার, একেবারে আধুনিক যেটা আমরা দেখছি, এইসব আবিষ্কার হয়ে গেল। সাথে সাথে ব্যক্তিগত উৎপাদন, ব্যক্তিগত মালিকানাও এখানে প্রচণ্ডভাবে কেন্দ্রীভূত হলো, লোকদের হাতে কেন্দ্রীভূত হলো। আর এখানে সবাই শ্রমিক হলো, সবার শ্রমিকদের উপরে মাতব্বর শ্রেণী এলো। মাতব্বর শ্রেণীর হাতে পুরা দেশ পরিচালনা, সমাজ পরিচালনা, গোত্র পরিচালনা পুরো একটা কর্তৃত্বের হাতে আসলো, যেই কর্তৃত্ব অলস উৎপাদনের সাথে এই কর্তৃপক্ষ জড়িত নয়। উৎপাদক শ্রেণী, শ্রমিক শ্রেণী এখানে আলাদা হয়ে গেল, দুটা ভাগে ভাগ হয়ে গেল। একধারে সর্বহারা শ্রমিক শ্রেণী, আরেক দেশে মালিক শ্রেণী, এবং সর্বহারারা সবকিছু সৃষ্টি করে। সর্বহারা বলতে, সর্বহারা সৃষ্টি মেহেদী হাসান জিজ্ঞাসা করছিল শ্রমিক শ্রেণীর জন্ম এবং এর ইতিহাস। সর্বহারা শ্রমিক, প্রাচীন সাম্যবাদে শ্রমিক এবং গোত্র সবাই ছিল যৌথ মালিকানা। আধুনিক পুঁজিবাদী যুগে শ্রমিক সর্বহারা হয়ে গেল। সর্বহারা কি জন্য হলো? যে সকল শ্রমিকের উৎপাদিত অর্থ চলে গেল ব্যক্তি গোত্রের হাতে, গোষ্ঠীর হাতে, এবং তাদের অর্থ দিয়ে তারা ছোটখাটো মালিকানা কিনে নিল, তাদের জায়গা জমি ভিটা কিনে নিয়ে তাদেরকে সর্বহারা করলো। কাজে আধুনিক যে শ্রমিক, এটা সর্বহারা শ্রমিক। আধুনিক দুনিয়া যে সমস্ত উৎপাদন ব্যবস্থা, লার্জ স্কেল প্রোডাকশন, স্মল স্কেল প্রোডাকশন, যেখানে এই দুই ব্যবস্থায় যে সমস্ত সর্বহারা শ্রমিক শ্রেণী, এরা হলো আধুনিক শ্রমিক শ্রেণী। এর পাশাপাশি আছে মালিকানাও কিছু শ্রমিক আছে, মালিক আছে, ছোট বড় মালিক আছে, এবং আধুনিককালে অনেক শ্রমিকের দেখা যাচ্ছে মালিকানা বেশ বড়। তারপরেও গোটা সমাজবাদী যুগে শ্রমিকদের ভিতরে সর্বহারা শ্রমিকটাই বেশি, এবং এরা কলোনিতে থাকে, কলোনিতে এদের জন্ম, কলোনিতে এদের জীবন, সবকিছুই কলোনিতে। এবং আধুনিক যে উৎপাদন ব্যবস্থা, সেই উৎপাদন ব্যবস্থা এবং চতুর্দিকে তার যে পরিবেশ, এই পরিবেশ ভিত্তিক তার জ্ঞান, তার চিন্তা, তার ভাবনা, সবকিছু বুর্জোয়া ব্যবস্থা ভিত্তিক মানুষের জ্ঞান। আমি বলেছি, জ্ঞান আসমান থেকে আসে না। জ্ঞান অদৃশ্য কোনো শক্তি আমাদের জ্ঞান দান করে না। আমাদের উৎপাদন ব্যবস্থায় আমাদেরকে শিখিয়েছে, আমাদের উৎপাদন ব্যবস্থায় আমাদেরকে জ্ঞান দিয়েছে, ইচ্ছা দিয়েছে, আকাঙ্ক্ষা দিয়েছে, এবং আমাদের পুরা জীবন সংস্কৃতি দিয়েছে আমাদের উৎপাদন ব্যবস্থা। এখন আধুনিক যে সর্বহারা শ্রেণী, বা সেই প্রাচীন সাম্যবাদ থেকে সব জায়গা শ্রমিক শ্রেণী
পরাজিত ছিল, সব জায়গায় আজও পরাজিত। কিন্তু ওই সব যুগে শ্রমিক শ্রেণীর কোনো অর্গানাইজেশন ছিল না। আমরা আধুনিক যুগে এসে দেখি ট্রেড ইউনিয়ন বা শ্রমিক তার নিজের নামে দল, এবং শ্রমিক শ্রেণী অর্থাৎ কার্ল মার্কস 18 শতকে কার্ল মার্কস শ্রমিক শ্রেণীর সর্বহারা শ্রমিক শ্রেণীর যে একটা আইডিয়া মতাদর্শ, এটা দান্দিক বস্তুবাদ দিয়ে সে পুঁজিবাদবাদী সাম্রাজ্যবাদবাদী অর্থাৎ পুঁজিবাদী অর্থশাস্ত্রের বিরুদ্ধে শ্যামাবাদী কমিউনিস্ট পার্টির একটা অর্থশাস্ত্র দাঁড় করিয়েছে, যেটা আমরা মার্ক্সবাদ নামে জানি। এবং মার্ক্সবাদী শ্রমিক শ্রেণীর আদত্ত বা শ্রমিক শ্রেণীর প্রকৃত মানুষ, এটা মার্ক্সবাদী পাওয়া যায়। শ্রমিক শ্রেণীর হাতে দুনিয়া সৃষ্টি, প্রতিটি দেশে যে অর্থ সৃষ্টি হয় এটা শ্রমিক শ্রেণীর হাতে সৃষ্টি হয়। এবং দান্দিক বস্তুবাদের আলোকে আমরা এখন সব সমাজ ব্যবস্থাকে বিশ্লেষণ করতে শিখেছি, অর্থাৎ শ্রমিক শ্রেণী শিখেছে। আর শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ফিলসফি, রাজনৈতিক যুক্তি, রাজনৈতিক দর্শন মার্ক্সবাদ লেনিনবাদ, অর্থাৎ শ্রমিক শ্রেণীর সর্বহারা শ্রমিক শ্রেণীর রাজনৈতিক হাতিয়ার বস্তুবাদ বা শ্রমিক শ্রেণী নিজে বোঝে যে পৃথিবী যা কিছু দেখেন এগুলো শ্রমিক শ্রেণীর হাতে তৈরি। দুনিয়ার যে জ্ঞান বিজ্ঞান কোন স্কুল থেকে আসে নাই, কোন মাস্টার এটা শিখিয়ে দেয় নাই। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান দুনিয়ার শ্রমিক শ্রেণীর উৎপাদন ব্যবস্থায় থেকে আমরা শিখেছি। শ্রমিক শ্রেণী মূর্খ নয়, ওরা মূর্খ, শোষকরা মূর্খ। পৃথিবীর কোন দেশের শ্রমিক শ্রেণী ঘুষ খায় না, ডাকাতি করে না, চুরি করে না, এরা কোনো বদ কাজ জানে না, করেও না। পৃথিবীর সব আনাড়ি কাজ, ঘুষ, দুর্নীতি, দাও ব্যবসা, এই সব কিছু করে বুর্জোয়া শ্রেণী। এবং বুর্জোয়া শ্রেণী কোনো কিছু সৃষ্টি করে না। বুর্জোয়ারা পৃথিবীর কোনো জিনিস কোনো রাষ্ট্রপতি সৃষ্টি করে নাই, কোনো প্রধানমন্ত্রী সৃষ্টি করে নাই, পৃথিবীর কোনো জিনিস কোনো হেডমাস্টার সৃষ্টি করে নাই। এগুলো একমাত্র শ্রমিক শ্রেণীর দু হাতের সৃষ্টি। কাজী শ্রমিক শ্রেণী সবচাইতে জ্ঞানী। এবং আধুনিক যে সমস্ত প্রযুক্তি, সর্বোচ্চ প্রযুক্তি, কম্পিউটার, বিদ্যুৎ, টেলিফোন, টেলিগ্রাম, মানে যাহা কিছু চোখে দেখেন, যাহা কিছু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা টের পাই, তার সব সৃষ্টি শ্রমিকের দু হাতে। এখানে বুর্জোয়ারা সৃষ্টি করে নাই। বুর্জোয়ারা সেই প্রাচীন সাম্যবাদের পতনের পর থেকেই উৎপাদক শ্রেণীর হাতে পৃথিবী চলে আসছে। আমাদের পদযাত্রায় আমরা এটাই দেখছি। কাজী শ্রমিক শ্রেণী মূল মালিক। মার্ক্সবাদের দৃষ্টিতে, কমিউনিস্ট পার্টির দৃষ্টিতে শ্রমিক শ্রেণী হলো একটা শ্রেণী, অন্য কোনো শ্রেণী নেই। অন্য যে সমস্ত শ্রেণী আমরা দেখি, মিলিটারি, ছাত্র যুবক, ওই যে সরকারি যন্ত্রমন্ত্র, এরা কোনো শ্রেণী না, এরা কর্মচারী। শ্রমিক শ্রেণী, এখন প্রশ্ন আসে কমিউনিস্ট পার্টি বা সমাজতান্ত্রিক বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক ব্যবস্থায় কি শ্রমিক শ্রেণী থাকবে না? শ্রমিক শ্রেণীর শাসক হলে কি হবে? না, শ্রমিক শ্রেণী অর্থাৎ মজদুর শ্রেণীর হাতে পৃথিবী থাকবে। অর্থাৎ দুনিয়াটাই হলো শ্রমিকদের দুনিয়া। দুনিয়াটা শ্রমিক শ্রেণী পরিচালিত দুনিয়া। দুনিয়ার মজদুর এক হয়, সেই 18 শতকে এই স্লোগান এসছে কার্ল মার্ক্সের মুখ থেকে। এবং সেই থেকে এ পর্যন্ত কত পৃথিবীর জোয়ার ভাটা হলো, কত পরিবর্তন হলো, এবং আমরা ধীরে ধীরে দুনিয়ার মজদুর এক হও, এটা সত্য বলে মেনে নিচ্ছি।
বুর্জুয়া বুর্জুয়ারা দিন দিন চোর সাজতেছে। সাম্রাজ্যবাদী বুর্জুয়ারা, পুঁজিপতিরা প্রতিদিন তারা এখন চোর সাজতেছে মানুষের কাছে, দুনিয়ার জ্ঞানী লোকদের কাছে। এরা এখন চোর, আর কিছুই না। এখন এই চোরের পৃথিবী হাত থেকে মজদুর শ্রেণীর হাতে আসবে, এবং দুনিয়ার আগে স্থল থেকে আকাশ পর্যন্ত সমস্ত ব্যবস্থা একটা শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণী উৎপাদন করবে ব্যক্তিগত মুনাফার জন্য না। শ্রমিক শ্রেণীর উৎপাদিত মুনাফাটা সমিতির হাতে যাবে, রাষ্ট্রের হাতে যাবে। রাষ্ট্র মজদুর শ্রেণী, রাষ্ট্র দুনিয়া পরিচালনা করবে, রাষ্ট্র আমার বাংলাদেশের সবকিছু পরিচালনা করবে। রাষ্ট্র অর্থ পাবে কোথায়? শ্রমিকরা অর্থ সৃষ্টি করে দিচ্ছে। এভাবে দুনিয়ার শ্রমিকরা অর্থ সৃষ্টি করবে, জ্ঞান সৃষ্টি করবে, সবকিছু সৃষ্টি করবে মজদুর সংসদ থেকে, শ্রমিক শ্রেণীর সংসদ থেকে। ওগুলো সেভাবে বন্টন হবে। কাজী আমাকে ওই যে মেহেদী হাসান প্রশ্ন করছিল শ্রমিক কি আর শ্রেণী সংগ্রামটা কি। এটাই শ্রেণী সংগ্রাম চলছে পৃথিবীর আদিকাল, প্রাচীন সাম্যবাদের পরে শ্রেণী সংগ্রামই চলছে। যুগে যুগে দিনে দিনে শ্রেণী সংগ্রামে পৃথিবী এখানে এসছে। কাজী এ দুনিয়া শ্রেণী সংগ্রামের দুনিয়া, শ্রেণী সংগ্রামের ইতিহাস। কার্ল মার্কস বলছে শ্রেণী সংগ্রাম। বুর্জুয়ারা শুধু দেশ চালায়, সবকিছু করে, কিন্তু বুর্জুয়ারা পৃথিবীকে পাল্টায় না, পাল্টায় তাদের স্বার্থে। আর শ্রমিক শ্রেণী দুনিয়া পাল্টাবে, দুনিয়ার মানুষের স্বার্থে। দুনিয়া বদলিয়ে দেবে, সেটা মানুষের স্বার্থে। এখন শ্রমিক শ্রেণীর যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এটা বাধা দিচ্ছে কারা? বুর্জুয়া, ধান্দাল, ঘুষখোর, চোর ডাকাত। তোরা শ্রমিক নয়। ধান্দাল, বুর্জুয়া, ঘুষখোর কেউ শ্রমিক নয়, কিছু সৃষ্টি করে না। শ্রমিক সৃষ্টি করে শ্রমিক মহাজ্ঞানী। শ্রমিক পৃথিবীর সব প্রযুক্তির আবিষ্কারক শ্রমিকরা। কোনো মিলিটারি না, কোনো রাষ্ট্রপতি না, কোনো ডাক্তার না, কোনো ইঞ্জিনিয়ার না, সব শ্রমিক। এখানে শ্রমিকদের ভিতরে একটা কথা আমরা শুনি বা বলি, উন্নত শ্রমিক আর অনুন্নত শ্রমিক। উন্নত অনুন্নত একটা কথার পার্থক্য, কিন্তু মানুষ সব এক, শ্রমিক সব এক। যেমন একটি লোক দৌড়তে পারে ভালো, আর একটা লোক দৌড়তে পারে কম। একটি লোক অঙ্ক জানে ভালো, আর একজন অঙ্ক জানে কম। কাছে পৃথিবীর জ্ঞান, শ্রমিকদের ভিতরে যারা জ্ঞান চর্চা করে শীর্ষে গেছে তারা মহাজ্ঞানী, তারা বৈজ্ঞানিক। এবং যারা অতটা জ্ঞান চর্চা করে নাই তারা একটু কম জ্ঞানী। কিন্তু ধান্দাল, ঘুষখোর, বুর্জুয়ারা তো কোনো জ্ঞানীই না। এরা ইতিহাসের একটা বিশাল কাল ধরে এরা পৃথিবী পরিচালনা করছে। এরা অনুৎপাদক শ্রেণী, সর্বহারা ওয়ার্কার্স ক্লাস বা দুনিয়ার মজদুর। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে গোটা পৃথিবীটাকে, বাংলাদেশটাকে শ্রমিক রাষ্ট্র হবে, শ্রমিক দুনিয়া হবে। এবং প্রাচীনকালে যে ধর্মটা ছিল সেটা একটা ধর্ম, তারা হাত জোড় করত। আধুনিক কালে আবার একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। আধুনিক কালে এসে আমরা দেখছি অবিশ্বাসী, ধর্মে অবিশ্বাসী আর বিশ্বাসী। আধুনিক প্রাচীন সাম্যবাদের থেকে বা সামন্ত, তালুদারি সব যুগ থেকে আধুনিক বুর্জুয়া যুগে আরেকটা বিকাশ ঘটছে। সে বিকাশটা হয়েছে অবিশ্বাসীদের ভাবনা চিন্তা, এবং এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরা ধর্মে বিশ্বাসী না, সংখ্যায় কম হলেও পৃথিবীর সব দেশে
এরা সরিয়ে ছিটিয়ে আছে, এবং তাদের যুক্তির সাথে আমরা একমত না হলেও আমি শুনেছি অনেক লোকের কাছে যে ওই বিশ্বাসী ধার্মিকদের থেকে অবিশ্বাসী কমিউনিস্টরা অনেক ভালো। বিশ্বাসী ধার্মিকরা অমানুষ, ঘুষখোর, তারা বিশ্বাসও করে, ঘুষও খায়। তারা ধর্মর পোশাক পরে ধর্মের সব রীতিনীতির কথা মুখে বলে, কর্ম করে অধর্মের কাজ। কাজে পৃথিবীর আমি অনেক জায়গায় শুনেছি যে ধর্মের আবরণে তারা অধর্মের কাজ করে। কমিউনিস্টদের ভিতরে এইটা নাই। কমিউনিস্টরা অবিশ্বাসী বটে, কিন্তু তাদের কর্মে কোথাও খারাপ কাজ নাই। আমাকে একদিন এটা আমার জুনিয়র একটা ছেলে, উনি কোনো একটা ধর্মীয় দলের লোক, অনেকদিন সে ব্যাংকে চাকরি করে, হঠাৎ একদিন রাস্তা মারতে দেখা, তো আমার দুটো হাত জড়িয়ে ধরে বলে, দাদা আপনাকে খুব স্মরণ করি, দেখা পেয়েছি দাদা, আমাকে 2-3 ঘন্টা সময় দিতে হবে। বলে অন্যদিন দেব, কেন, কি বলতে চেয়েছেন সেটা বলেন, তারপরে আমি সমাধান। ভাই, যত বিশ্বাসী, ধর্মের লেবাসধারী, এদের মতো বদ কোনো প্রাণী নাই। প্রাণী জগতে শুয়ার আছে, কুকুর আছে, কত রকম হিংস্র প্রাণী আছে, কিন্তু ধর্মের আবরণে, ধর্মের দোহাই দিয়া যে মানুষগুলো, এদের থেকে বদ আর কিছু নাই। তা বললাম, তাহলে আপনি কি বলতে চান? বলে, ভাই কমিউনিস্টই শ্রেষ্ঠ। কমিউনিস্টরা মানুষের বৈশিষ্ট্যে, কমিউনিস্টরা হলো প্রকৃত মানুষ। আর সব বিশ্বাসীদের ভিতরে গলদ রয়েছে, ভেজাল রয়েছে। এরা কোনো মানুষই না। এদের অনেকগুলো কর্ম ব্যাখ্যা করব। আপনি আমাকে কোন সময় দিতে পারেন? আমি চাকরি করি, আমাকে সময় দিবেনি। দুঃখিত, আমি তাকে সময় দিতে পারিনি। ওই হাঁটতে হাঁটতে যেটুকু বলেছি, এবং উনি যেটা বলেছে, ওনার মুখ থেকে, উনি একজন ধর্মীয় দলের লোক, বলছে কি ধর্মের আবরণে যত মানুষ আছে এরা সব বদ, এরা সব অমানুষ, এদের ভিতরে মানুষত্ব কোনো বোধ নেই। কমিউনিস্টদের ভিতরে মানুষত্ব বোধ আছে, এবং মানুষের বৈশিষ্ট্য যদি খুঁজে আমি দেখছি, একমাত্র কমিউনিস্টদের ভিতরে আছে। কথা বাড়াবো না। মেহেদী হাসানের প্রশ্ন উত্তর পর্ব এখানে শেষ হচ্ছে। মেহেদী হাসান, আপনাকে থ্যাংক ইউ। আপনি ওই শ্রমিক এবং শ্রেণী সংগ্রাম সম্বন্ধে আমাকে জানতে চেয়েছিলেন, তার উপরে আজকে প্রশ্ন উত্তর পর্ব শেষ করলাম। আমি সাথে আছি। থ্যাংক ইউ, আপনার সাথে থাকবেন।